প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে হেমিলনের বাঁশিওয়ালা গল্পের ৭ম পর্ব বলবো। ভাঙা বাঁশির প্রতিধ্বনি। হেমিলন শহর ধীরে ধীরে আবার আলোতে ফিরে এলো। গুহা ধ্বংস হয়ে গেছে, অন্ধকার আর ছায়ামূর্তি নেই। শিশুরা ফিরে এসেছে, কিন্তু শহরের আনন্দের মাঝেও এক অদৃশ্য শূন্যতা থেকে গেল, কারণ বাঁশিওয়ালা আর নেই। শহরের মাঝখানে দাঁড়িয়ে এলিয়েন শুধু সেই ভাঙা বাঁশিটি ধরেছিল। তার হাত কাঁপছিল। সে বারবার ভাবছিল, এটা কি সত্যিই শেষ ছিল? দিন কেটে গেল, মাস কেটে গেল। শহরের মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করলো, কিন্তু এলিয়েন ফিরতে পারলো না। তার চোখে সবসময় ভেসে উঠত সেই দৃশ্য, বাঁশিওয়ালা বাতাসে মিলিয়ে যাওয়ার ছায়া। এক রাতে যখন শহর ঘুমিয়েছিল, আকাশে অদ্ভুত পরিবর্তন দেখা গেল। চাঁদের আলো হঠাৎ নিভে গেল, বাতাস থেমে গেল, আর পুরো শহর নিস্তব্ধ হয়ে গেল। শুধু এক জায়গায় শব্দ ছিল, এটা খুব হালকা একটা বাঁশির সুর। এলিয়েন ঘুম থেকে জেগে উঠল, তার বুক ধকধক করে উঠল। সে জানালা খুলে বাহিরে তাকালো। রাস্তা ফাঁকা, ঘন কুয়াশা, আর দূরের পাহাড়ের দিক থেকে ভেসে আসছে সেই পরিচিত সুর। ভাঙা বাঁশিটা হঠাৎ তার হাতে কাঁপতে শুরু করলো। এলিয়েন বিস্ময়ে দেখলো, ভাঙা বাঁশিটার ফাটল থেকে ছোট্ট আলো বের হচ্ছে। সেই আলো ধীরে ধীরে আকাশের দিকে উঠছে। ঠিক তখন একটি কণ্ঠ ভেসে এলো। এলিয়েন সে চারদিকে তাকালো, কেউ নেই। আবার কণ্ঠ শোনা গেল, আমি শেষ হইনি। এলিয়েনের চোখ ভিজে গেল। সে ফিসফিস করে বলল, তুমি বেঁচে আছো? বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ শহরের বাহিরে পাহাড়ের দিকে আবার সেই কুয়াশা জমতে শুরু করলো, আর সেই কুয়াশার ভেতর থেকে একটি ছায়া দেখা গেল। রঙিন পোশাক, লম্বা টুপি, কিন্তু এবার মুখে স্পষ্ট নয়। এলিয়েন দৌড়ে বাহিরে বেরিয়ে এলো। শহরের মানুষ ঘুম থেকে জেগে উঠতে শুরু করলো, কারণ সবাই একই জিনিস শুনছিল, একই বাঁশির সুর। শিশুরা দরজার দিকে তাকিয়েছিল, যেন কেউ ডাকছে। এলিয়েন পাহাড়ের নিচে পৌঁছে থমকে দাঁড়ালো। সেখানে দাঁড়িয়েছিল সেই ছায়া। সে এবার ধীরে ধীরে বলল, অন্ধকার পুরোপুরি মরে না। এলিয়েন কাপা গলায় বলল, তুমি তো শেষ হয়ে গিয়েছিলে। ছায়াটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে এবার আগের মতো আলো নেই, কিন্তু ভয়ও নেই। সে বলল, আমি শেষ হইনি, আমি এখন অন্য রূপে আছি। এলিয়েন অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি রূপ? ছায়াটি পাহাড়ের দিকে তাকালো। যেখানে মানুষ ভুল করবে সেখানেই আমি থাকবো। ঠিক তখন ভাঙা বাঁশিটা আবার জ্বলে উঠল, এবং আকাশে লেখা হয়ে গেল, এই যুদ্ধ শেষ হয়নি, শুধু একটি অধ্যায় বন্ধ হয়েছে। এলিয়েন বুঝতে পারলো, বাঁশিওয়ালার আত্মত্যাগ অন্ধকারকে শেষ করেনি, শুধু তাকে মানুষের ভিতরে লুকিয়ে দিয়েছে। আর এখন সবচেয়ে বড় যুদ্ধ শুরু হবে, মানুষের নিজের বিরুদ্ধে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আশা রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।